আল্লাহ পাক আজকের সমাজে শিরিক আছে না নাই? শিরিক আছে না নাই? আর যে শিরিক করে সে কি আল্লাহকে রব হিসেবে মানে? আল্লাহকে মানে? সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ মাফ হবে না, এই ওয়াদা কার? আল্লাহ পাক। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন, যতগুলো নসিহত দিয়েছেন 13টা সূরা লোকমান এসেছে, এর মধ্যে এক নম্বর নসিহত দিয়েছেন, আমার কলিজার টুকরা আদরের দুলাল, শিরিক করবি না। কার সাথে? আল্লাহর সাথে। নিজের কথা আগে না বলে আল্লাহর ব্যাপারে সতর্ক থেকে সন্তানদেরকে উৎসাহ দিয়ে বলে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাকে হিকমত দান করেছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, লোকমান তুমি হিকমত চাও না নবুয়ত চাও? তিনি বলেন, আল্লাহ আমি নবুয়ত পেতে চাই, আমাকে তুমি আল্লাহ হিকমত দাও। মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি হিকমত পেয়েছিলেন, সন্তানদেরকে হিকমত দিগ্গজ বিশেষ বিশেষ যোগ্যতার সাথে জ্ঞানগুলো দিয়েছিলেন, হিকমতের শিক্ষাগুলো দিয়েছিলেন, সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। আল্লাহ পাক এটা সুন্দর করে কোট করেছেন, এই কিতাবের মধ্যে তার নসিহতগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে বলেছেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ মাফ হবে না। ইমাম মালিক একজন ইমাম ছিলেন, তার প্রত্যেকটা বয়ানে শিরিকের আলোচনা থাকতো, প্রত্যেকটা কথায় তিনি শিরকের কথা বলতেন। কারণ এই গুনাহের ব্যাপারে মানুষকে সচেতন না করলে সব মানুষ কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। শিরকের কথা তিনি সব আলোচনায় তিনি রাখতেন। আমার বন্ধুগণ, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি শিরক করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ঈমান যারা আনবে, ওয়ালাম ইয়ালবিসু যারা লেবাস পরবে না, বিযুলমিন যুলম আই শিরক, শিরকের যারা লেবাস না পরবে, শিরকের দ্বারা নিজের জীবনকে যারা না সাজাবে, আল্লাহ বলছেন সেই বান্দা আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। যে মুশরিক সে কি আল্লাহকে রব হিসেবে মানে নাকি? মানে না। রব মানে হলেন পরিপূর্ণ যোগ্যতা যার আছে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। যে আল্লাহ সূর্য চালান, যে আল্লাহ চন্দ্র চালান, যে আল্লাহ আকাশ চালান, যে আল্লাহ জমিন চালান, যে আল্লাহ ছোট্ট পিঁপড়াকে চালান, যে আল্লাহ বিশাল হাতিকে চালান, যে আল্লাহ সমুদ্রের সমস্ত প্রাণীগুলোকে চালান, কোন প্রাণীর জন্য খাবারের কোনো ঘাটতি নাই। মানুষের ঘাটতি আছে না নাই? এই ঘাটতির জন্য আল্লাহ দায়ী না মানুষ দায়ী? মানুষ দায়ী। আচ্ছা, পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীর কি গোডাউন আছে, খাদ্য গোডাউন আছে? না চিংড়ি মাছ মনে ছুঁয়ে দেয়? পৃথিবীতে কোন প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নেই। তবে হ্যাঁ, একটা প্রাণী আছে, পিঁপড়া। সে 6 মাসের খাবার নিয়ে একটু ঢুকে যায়। এছাড়া পৃথিবীতে কোন প্রাণী খাদ্য গুদাম নেই। কিন্তু মানুষের খাদ্য গুদাম থাকার পরেও সিরিয়ায় মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে, ইয়েমেনে না খেয়ে মারা যাচ্ছে। কেন? মানব রূপী কিছু দানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে। ঠিক কিনা? যারা গণতন্ত্রের ঠিকাদার, যারা গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, তাদের মধ্যে মানবতা নাই। তাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে পাশবিকতা, নির্মমতা। এটাই আমরা লক্ষ্য করছি আজ। সম্মানিত ভাইরা, হয়তো আমি আপনাদের সামনে হয়তো ভাবতেছেন কথা বলছি, তা না। এখন প্রিন্টিং এবং স্যাটেলাইট মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। সব কথাগুলো গোটা দুনিয়া মুহূর্তের মধ্যে চলে যায়। আমি শুধু
মুসলিম জাতিকে এই কথাই বলবো, সেটা হলো সকল কিছু ছেড়ে দিয়ে আমাকে ধরতে হবে একজনকে। তিনি আমার কে? আসতে পারবেন না, তিনি আমার কে? তাহলে সব রোগ ছেড়ে যাবে। আর এটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমার ভাইরা, আমি যখন বলবো আমার রব আল্লাহ, আমি যখন বলবো, আমি যখন স্বীকৃতি দেব আমার রব আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল কার্যক্রম বান্দা নিজের ইচ্ছাই করবে না, আল্লাহর ইচ্ছাই করবে। নিজের নিয়মে চালাবে না, আল্লাহর নিয়মে চালাবে। আল্লাহর নিয়মে তাকে চালাতে হবে, নিজের ইচ্ছায় কোনো কিছু হবে না। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আজকে সারাদিন তেমন সূর্য দেখি নাই, এই সূর্যের দরকার আছে না নাই বলেন? এই সূর্য যদি 1 মাস না ওঠে কেউ বাঁচবে নাকি? কোন প্রাণীকুল বাঁচবে নাকি? গাছ গাছালি হবে নাকি? হবে না। এই সূর্যের তাপ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে লেভেলে পাঠানো দরকার সেই লেভেল করে পাঠিয়ে দিয়েছেন। এমন জায়গায় সেট করেছেন 1 ইঞ্চি দূরে থাকলে পৃথিবী হিমশীতল হয়ে যেত, আবার 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো পৃথিবী চলে পড়ে সারকার হয়ে যেত। আবার ওই সূর্যটা এমন জায়গায় রেখে দিয়েছেন, সেই সূর্যের তাপ যদি ডাইরেক্ট যদি দুনিয়ার মানুষের কাছে যদি পৌঁছে যেত, তাহলে সমস্ত মানুষগুলোর স্কিন গুলো পড়ে ক্যান্সার হয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। ক্ষতিকর কিছু দিক আছে, এই ক্ষতিকর দিকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করেছেন, আকাশে ফিল্টারিং করেছেন, 5টা স্তর করেছেন। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তর স্তর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিকর রশ্মিগুলোকে ফিল্টারিং করে আল্লাহ পাক পিউরিফাই করে সুন্দর করে তাপগুলোকে বান্দার জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পকে দিলে আর ভালো করে করতে পারত, তাই না? আল্লাহ পাক প্রয়োজনীয় এসেনশিয়াল যে বিষয়গুলো আছে বান্দার জন্য প্রয়োজনীয়, যেরকম অক্সিজেন, সূর্য, চন্দ্র, তারপরে মানে রাতের ঘড়ি, এই চাঁদ, দিনের আলোয় সূর্য, অক্সিজেন, ইথার, আপেক্ষিক তত্ত্ব যা আছে, মাধ্যাকর্ষণ শক্তি, এগুলো সব বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। একটু আসতে কারণ সুবহানাল্লাহ, জোরে কারণ সুবহানাল্লাহ। সব ফ্রি করে দিয়েছেন আল্লাহ পাক। কত বড় আল্লাহ তিনি, আমার কত বড় রব। বান্দার জন্য নিত্য দিনের প্রয়োজনীয় সবকিছু আল্লাহ পাক বান্দার জন্য ফ্রি করেছেন। আল্লাহ বলছেন বান্দা সব ফ্রি করলাম, তোর দায়িত্ব আছে। কি দায়িত্ব? সেই দায়িত্ব হলো সকল দিক থেকে মুখগুলো ফিরাইয়া নিয়া, সকল শিরকের দরজাগুলো বন্ধ করে দিয়া, রুদ্ধ করে দিয়া, তুই তোর চেহারা ঘুরায় নিয়ে বল, তোর মুখ থেকে আমি এটাই শুনতে চাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সূরা রুমে বলছেন 30 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমাদের চেহারা ঘুরিয়ে নাও কার দিকে? কার দিনের জন্য? কার দিনের জন্য? আল্লাহর দিনের জন্য ঘুরিয়ে নাও। আল্লাহর দিনকে শক্ত করে ধরো এবং এটার কোনো পরিবর্তন হবে না, ঘুরিয়ে নাও। আর তুমি আল্লাহমুখী হয়ে যাও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। নামাজ কায়েমের সংগ্রাম করো, আল্লাহকে ভয় করো। এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমার ঈমানকে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেব। ঈমান এনেছি ভালো কথা, কিন্তু ঈমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক এর পরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা
সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে সবাই কিন্তু টিকে থাকবে না, এদিক সেদিকে দৌড় মারবে, এমন লোক মনে হয় বাংলাদেশের নাই। আসতে কবেন না, চেনা নাই? যখন ঝড় আসে ঝড়ে দৌড় মারে, আসে না? যখন বিপদ আসে তখন সে মুনাফিক চরিত্র তার মাঝে প্রকাশ পেয়ে যায়। নবীজির জীবনও ছিল, নবীজির সময়ও ছিল, নবীর পিছনে ইক্তেদা করেছে, আমার নবীজির কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, কিন্তু যুদ্ধের গান যখন চলে আসছে মুনাফিকে শুরু করে দিয়েছে। এমন লোক মনে হয় এখন নাই। আসতে কবেন না, চেনে নাই? আল্লাহ বলছেন, শোনো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা চেষ্টা চালাও কার পথে? জিহাদ করো কার পথে? হাক্কা জিহাদিহি, যেমন করে চেষ্টা করা দরকার, হক আদায় করে চেষ্টা করো। আল্লাহর পথে টিকে থাকো, আল্লাহর পথেই তোমাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, বান্দাকে কল্যাণের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, বান্দাকে কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বান্দা এই দুনিয়াতে খেয়াল খুশি মতো চলবে তা হতে পারে না। আল্লাহ পাক বান্দাকে কল্যাণের জন্য পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের তোমরা বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা?